শীতে সবার ঘরে ঘরে আমেজ বয়ে যায়। কেউ পিঠাপুলি খায়, কেউ বা বাইরে খাবার খায়। চা খাওয়াটা বেড়ে যায় অনেক বেশি, তাই না? ছাত্রজীবনে এই সময় মায়ের সাথে নানা বাড়ি যেতাম। সেখানে যে কী যে মজা করতাম, পিঠাপুলি আয়েশ করে খেতাম। তো সেই জিনিসটা মনে করেই আজকে খিচুড়িটা তৈরি করলাম মনের মাধুরী মিশিয়ে। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাংসটা দিয়ে দিলাম, সাধারণ মশলাগুলো দিয়ে দিলাম, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য বিরিয়ানির মশলা অ্যাড করেছিলাম আমি, সামান্য, একদম সামান্য। লবণ স্বাদ মতো দিয়ে মাংসটা কষিয়ে দিয়ে ছোট করে কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। যত সবজি মনের মাধুরী মিশে যত সবজি আপনার পছন্দ একদম দিয়ে দেবেন। আমি দিয়েছি ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়া, সিম কুচি করে, গাজর, পটল সামান্য একটু দিয়েছিলাম। এই সবজি কটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচামরিচ এবং গাজরটা পরে অ্যাড করেছি। শিমটা বেশি কুচি করেছি তাই পরে অ্যাড করেছি। ভালো করে ভেজে চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। ভেজে নিলাম, নিজের মনের মতো করে ভেজে নেবেন। যত ভাজবেন তত মজা হবে। সামান্য ঘি দেবেন, সুঘ্রাণ হবে। আমি এই পর্যায়ে ভাজা শেষ হলে গরম পানিটা করে নিলাম। চালের ডবল পরিমাণ পানি দেবেন। ব্যাস, পানি দেওয়া হয়ে গেল, ফোটার জন্য ছেড়ে দিয়েছি। এই খিচুড়িটা বাসার সবাই পছন্দ করে। আমার হাতের এই খিচুড়িটা পরিবারের প্রত্যেকটা মানুষ পছন্দ করে। খুব সাধারণ মশলা, কিন্তু অসাধারণ খেতে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মাংসের লবণ মাংসে দিয়েছি, চালের পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। এবার নেড়ে চেড়ে বসিয়ে দিলাম দমে। প্রায় হয়ে এসছে, একটু নাড়া দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। খুবই সুঘ্রাণ বের হয়েছে, ঘরটা তো মৌ মৌ করছে। ধনিয়া পাতা মন ভরে দেবেন। শীতের ধনিয়া পাতা তাজা তাজা, খেতে যে কী যে মজা। আসসালামু আলাইকুম।